এই এমটিতে কিছু স্পেসিফিক মডিফিকেশন করা আছে যা আমাদের ডেইলি ড্রাইভের জন্য অনেক বেশি সুবিধা প্রদান করে। হ্যালো গাইস, আজকে আমাদের সাথে আছে ইয়ামাহা MT-15। তো আজকে এই বাইকগুলিতে কী কী মডিফাই আপনারা করতে পারবেন, যেগুলি এই বাইকগুলি আপনাকে ডেইলি ইউজের জন্য আরও প্র্যাকটিক্যালিটি গিফট করবে, এগুলি আজকে আপনাদেরকে দেখাবো। সেই মডিফিকেশনগুলি আমি আপনাদেরকে সবার আগে দেখাই। প্রথমত এমটি সবথেকে বড় কমপ্লেন হচ্ছে সিটটা নিয়ে, যেটা সিট খুবই ছোট। তো এখানে আপনারা সিট এক্সটেন্ডার বা অনেকে রুফ র্যাক লাগায়, এগুলি লাগাতে পারবেন। তো এগুলি লাগালে আপনারা দেখতে পারতেছেন যে বাইকে কি একটা লুক আসে, প্লাস এটা আপনার বাইকে আপনার বসতে অনেক সুবিধা হবে এবং প্যাসেঞ্জারের জন্য অনেক বেশি এটা কমফোর্ট নিয়ে আসবে। দেন যদি আমরা আসি পরিষ্কার রাখার ক্ষেত্রে আপনারা এখানে একটা মাডগার্ড এক্সটেন্ডার লাগাতে পারেন, যা আপনার ইঞ্জিনের বেলি পেন থেকে মলে যেতে বিরত রাখবেন, আপনার বাইকটাকে রাখবে 24/7 ক্লিন। যদি আমি আসি ভাইজরটা দেখতে পারতেছেন এখানে লাগানো, এটা মাল্টিপারপাসে ব্যবহার করা যায়। প্রথম পারপোজ এটা বাইকের লুক এনহ্যান্স করে, অ্যান্ড সেকেন্ড পারপোজ এটা অ্যারোডাইনামিক্সে হেল্প করে, অ্যান্ড থার্ড পারপোজ হচ্ছে আপনার উইন্ড ব্লাস্ট একটু হলেও এটা কমায়। ফাইনালি চাইলে আপনারা এখানে এক্সট্রা মাডগার্ড বসাতে পারেন, বাট আমার রেকমেন্ডেশন এখানে মাডগার্ড না বসানোটাই বেটার। আপনারা দেখেন এই বাইকটার পিছনটা কত সুন্দর, এখানে মাডগার্ড বসা হওয়া আজ এরা আপনারা লুকসগুলি খারাপ করেন না। আমি কি করছি, এখানে যে মাডগার্ডটা ছিল এটাও খুলে ফেলছি, তো যার কারণে বাইকের লুকস আরও 2 টাইমস ইনহ্যান্স হয়েছে। এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনবো যে কী লাগালে আপনার বাইকের লুক ইনহ্যান্স হবে। আপাতত এটা বললাম যে চাইলে মাডগার্ড লাগাতে পারেন পিছনে, বাট পিছনেরটা তো জরুরি না, কারণ মাডগার্ড ছাড়াই চালাইতেছি, অত বেশি এফেক্ট পড়ে না। এই জিনিসটা খুব কাজে, এটা আপনারা লাগাবেন মাস্ট। এটা লাগালে আপনার বাইকের লুকসটাও সুন্দর হয়, বাইকটা আরও বাল্কি লাগে, অ্যান্ড আপনাদের অনেক হেল্পে আসবে। এখানে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন, অ্যান্ড পিলিয়ন যে বসবে আরও খুব কমফোর্ট হবে। ছিল আজকের ভিডিও। আপনারা যদি চান এই বাইকে আমি আরও কোনো মডিফিকেশন করি, আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্ট অনুসারে এই বাইকে আরও মডিফিকেশন করে আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসবো। আপাতত এই ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের এই শর্টসটা ভালো লাগছে। আমি মেজো বিদায় নিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে।